একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ, জাস্ট আমরা বক্স আনতে পারিনি। Core i7 12 জেনারেশনের একটি মডেল, টাচ বার করেছে দেখেন কত সুন্দর টাচ বার। হ্যাঁ, এটা টাচ বার সিস্টেম করেছে। A1 A2 A3 এগুলো সবই টাচ বার, জাস্ট আমরা বক্স আনতে পারিনি, জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট। মার্কেট ভ্যালু থেকে 3,20,000 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনতে হবে, আমাদের কাছে পাচ্ছেন মাত্র 1,50,000 টাকা। এটা Core i5 এর 11 জেনারেশন, 16GB 512GB SSD 360 টাচ স্ক্রিন। এটা ডিসপ্লের দামে একটা ল্যাপটপ পাচ্ছেন। একটা ডিসপ্লে আসলে একটা ডিসপ্লে যদি নষ্ট হয় মিনিমাম আপনার 50 থেকে 55,000 টাকা ডিসপ্লে প্রাইসটা দিতে হবে। না আমার ইউজ ল্যাপটপ নিব না, আমি ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিব, ব্র্যান্ড নিউ নিব, তাদের জন্য এটা ওপেন বক্স প্রোডাক্ট, ব্র্যান্ড নিউ ল্যাপটপ। এই প্রোডাক্টটা দেখেন ভাই, অস্থির একটা প্রোডাক্ট, এত সুন্দর একটি প্রোডাক্ট, একটা অস্থির একটি প্রোডাক্ট। মানে অস্থির বলবো এই জন্য কারণ এটা টাচপ্যাডটা কিন্তু এই জায়গায় খুঁজেই পাবেন না, অথচ এই সম্পূর্ণটা হচ্ছে টাচপ্যাড একটি মডেল, পুরোটাই হচ্ছে একটা টাচপ্যাড। এত সুন্দর একটি মডেল একটি ল্যাপটপ। এটা হচ্ছে ডেল XPS সিরিজ ভাই, ওয়াও XPS সিরিজের একদম লেটেস্ট একটি মডেল। আমি যেটা বললাম আর কি যে ভাই কেনেন বা না কেনেন একবার এসে দেখে যেতে হবে এই প্রোডাক্টটা। এটা XPS এর 9320 একটি মডেল, Core i7 12 জেনারেশনের একটি মডেল। ম্যাকের মতো আপনার এই যে টাচ বার করেছে দেখেন কত সুন্দর টাচ বার। হ্যাঁ, এটা টাচ বার সিস্টেম করেছে। A1 A2 A3 এগুলো সবই টাচ বার। আচ্ছা, ডিলিট বাটনটা টাচ একদম সম্পূর্ণ ফাংশন বাটনটা টোটালি টাচ করেছে। এই ল্যাপটপটিতে কনফিগারেশন হিসেবে পেয়ে যাচ্ছেন Core i7 এর 12 জেনারেশন 32GB 6200 mAh এর RAM, একদম হাই কোয়ালিটি RAM, 512GB SSD আছে। এন্ড কি ওএলএড টাচ স্ক্রিন, একদম ওএলএড টাচ স্ক্রিন। যে কথাটা বললাম, একজন লোক যদি একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনতে চান, এটা কিন্তু আমাদের জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট, জাস্ট আমরা বক্স আনতে পারিনি, জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট। কি জন্য সেটাও আপনাকে আমি একটু বলে দিই। এটা কাস্টমারকে দেখেন 54,135 থেকে 54,135 আছে, একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ, জাস্ট আমরা বক্স আনতে পারিনি। যদি এটা আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ বা যেটা আমরা অফিসিয়াল ওয়ারেন্টি বলি, এই ল্যাপটপটা পারচেস করতে গেলে তার মার্কেট ভ্যালু থেকে 3,20,000 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনতে হবে, আমাদের কাছে পাচ্ছেন মাত্র 1,50,000 টাকা। এই জন্যই হচ্ছে আপনি ওপেন বক্স প্রোডাক্ট নেবেন, কারণ হচ্ছে আপনি একটা 3,20,000 টাকার প্রোডাক্ট আসলে সবাই ইফেক্ট করতে পারে না, কিন্তু তার কিন্তু ইচ্ছা যে সে একটি হাই কোয়ালিটি ল্যাপটপ ইউজ করবে। তার জন্য এই ল্যাপটপটা আমরা বলতে পারি নিঃসন্দেহে যে 3,20,000 টাকার মধ্যে একটা দেখার মধ্যে একটি ল্যাপটপ। আচ্ছা, সেক্ষেত্রে 1.5 লাখ টাকা। সেক্ষেত্রে আমি যদি কাস্টমারের কোশ্চেন করি যে ভাই এই যে ল্যাপটপ আমি নেব আপনার কাছ থেকে, আমার এই 1.5 লাখ টাকার লাইবিলিটি কি, মানে হচ্ছে গ্যারান্টি হচ্ছে আমরা প্রত্যেকটি ল্যাপটপের ইউজ ল্যাপটপের ক্ষেত্রে 15 দিন রিপ্লেসমেন্ট দিচ্ছি। ওপেন বক্স প্রোডাক্টের ক্ষেত্রে প্রত্যেকটি ল্যাপটপের জন্য আমরা 1 মাস করে দিলাম। আমরা এটা 1 মাস চালাবো, 1 মাস চালাবেন, কোনো প্রবলেম ফেস করলে সাথে সাথে চেঞ্জ করার কপি নিতে পারবেন আমাদের কাছ থেকে। এরপরে আরেকটি মডেল দেখাবো যারা হচ্ছে একদম আলট্রা স্লিম, একদম স্লিম মেটাল বডি, ফুল মেটাল বডি, যারা ভোগ মানে একটা ভোগ বলতে বলা চলে, একদম স্লিম। এন্ড ডিসপ্লে কথা ভাই কি বলবো, মাথা নষ্ট করা ডিসপ্লে, একদম সুপার অ্যামোলেড ডিসপ্লে। আমরা জানি স্যামসাং এর যে S সিরিজ যে সেট গুলো S22, S23, S24 সুপার অ্যামোলেড ডিসপ্লে করেছে, ঠিক সেম এটাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে করেছে এন্ড 360 টাচ স্ক্রিন। ও ওয়াও। এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ আপনার অনায়াসে 10 থেকে 11 ঘন্টা পেয়ে যাবেন, কারণ ইভো সার্টিফাই। স্যামসাং সেরাই হয়েছে ব্যাটারির জন্য আর ডিসপ্লের জন্য। এই সুন্দর ল্যাপটপটি Core i5 এর 12 জেনারেশন, আপনি পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, নিউমেরিক কিবোর্ড পাচ্ছেন। আপনার 15 ইঞ্চি হওয়া সত্ত্বে ল্যাপটপটার ওয়েট হবে সর্বোচ্চ 1 থেকে 200 গ্রাম। কিন্তু ল্যাপটপটা অনেক কাজের একটা ল্যাপটপ, অনেক সুন্দর একটি ল্যাপটপ। এই সুন্দর ল্যাপটপটি একদম ওপেন বক্স প্রোডাক্ট আমাদের কাছ থেকে। ওপেন বক্স। আচ্ছা, আমি যেগুলো দেখাচ্ছি এখন ওপেন বক্স দেখাবো, 2-3টা প্রোডাক্ট আমি ওপেন বক্স দেখিয়ে কাস্টমারের জন্য আমি মিড রেঞ্জের প্রোডাক্টে চলে যাবো, কারণ যেহেতু আমরা ল্যাপটপ প্ল্যান সবসময় আমরা প্রিমিয়াম সেগমেন্ট দেখাই, তো সব কাস্টমাররা অনেক আমাদেরকে রিভিউ করে ভাই আপনাদের প্রথমে তো আমরা শুধু ওপেন বক্সই দেখান, কিন্তু আমাদের মিড বাজেটের জন্য ল্যাপটপ দেখান। তো আজকে আমি চেষ্টা করেছি দুইটা অথেন্টিক প্রোডাক্ট দেখে আমি মিড বাজেটে চলে যাবো, আবার ওপেন বক্স আবার নতুন দেখাবো, ঘুরে ফিরে দেখাবো। এই সুন্দর ল্যাপটপটি Core i5 12 জেনারেশন, 256GB SSD আছে, 8GB RAM আছে। আমাদের কাছ থেকে সংগ্রহ করতে মাত্র 85,000, 1,55,000 টাকা প্রাইস, মাত্র 85 এ নিতে পারছেন ওপেন বক্স প্রোডাক্ট। নাইস, সাধ্যের মধ্যে সবটুকু। এক্স্যাক্টলি। হ্যাঁ, এরপরে চলে যাবে, যেহেতু বলেছি যে কিছু মিড রেঞ্জের প্রোডাক্ট যাব, তো মিড রেঞ্জের প্রোডাক্টের দেখার আগে আমি প্রথমে সারফেস দিয়ে শুরু করি। আমার কাছে সারফেস ল্যাপটপ 4, 3, 2 সবগুলো আছে, আমি জাস্ট কনফিগারেশন বলে দিচ্ছি ভাই একটা মডেল দিয়ে। এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4। যারা সারফেস ইউজ করে, সারফেসে আসলে অত্যাধুনিক ভাবে ম্যাকের অল্টারনেটিভ ভার্সন বলা চলে, যারা হচ্ছে উইন্ডোজে প্রেফার করে, যে ম্যাকের তো সফটওয়্যার অনেক ঝামেলা। আমি যদি আপনার কথাটা যদি আমি একটু ঘুরাই বলি, অল্টারনেটিভ না করে আমি যদি বলি যে ম্যাক এবং সারফেস একই ক্যাটাগরি,
কেউ সারফেস নাই, কেউ ম্যাক নাই। আসলে ওই যে এই জন্য অল্টারনেটিভ বললাম, কারণ দেখা যাচ্ছে ম্যাকেরটা ওএসটা হচ্ছে আলাদা। অনেকে ওএসে অনেক ঝামেলা হয়, অনেক সফটওয়্যারগত সমস্যা থাকে। আপনার একটা ইমার্জেন্সি সফটওয়্যার লাগতেছে, সফটওয়্যারটা আপনি হঠাৎ করে ম্যাকে নিতে পারছেন না, কিন্তু উইন্ডোজে যে কোনো সফটওয়্যার ইজি করতে পারবে। সেক্ষেত্রে সহজের কারণে সবাই ম্যাকের অল্টারনেটিভ হিসেবে সারফেসটা নেয়। যদি কোশ্চেন করি যে ভাই আমি ভালো মানের একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে যদি চাই, সেক্ষেত্রে আমাকে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে? আসলে বিষয়গুলো বলতে এই জন্য প্রথমত আপনার দেখতে হবে ল্যাপটপটাকে সার্ভিস করা কিনা, মাদারবোর্ডে হাত পড়েছে কিনা, তারপর হচ্ছে অরিজিনাল চার্জার কিনা, ল্যাপটপের গ্রেডটা নির্বাচন করতে হবে। আপনার এক একটা দোকানে ইউজ প্রোডাক্ট নিতে আসছেন, আপনার ব্র্যান্ড নিউ না। কারণ ইউজ প্রোডাক্ট এক দোকানে আপনার 2000-5000 টাকা পর্যন্ত বেশি থাকতে পারে, কিন্তু আপনি যদি ওই জায়গা থেকে 5000 টাকা কমে কিনে যদি নিজেকে বলেন যে আমি জিতে গেছি, এটা হচ্ছে সবচেয়ে জীবনের সবচেয়ে বড় ভুল। তাই কারণ হচ্ছে ভাই আপনি ইউজ প্রোডাক্ট এক এক দোকানে এক একটা প্রাইস থাকবে। অনেকে দেখা যাচ্ছে 2000 টাকা কমে সেল করতেছে, অনেকে 3000 টাকা বেশি সেল করতেছে, তার পারচেজটা বেশি। আচ্ছা, ভালো মানের ইউজ ল্যাপটপ চিনবো কিভাবে একটু বলুন? ভালো মানের ইউজ ল্যাপটপ হচ্ছে ভাই ক্যাটাগরি। আপনি দেখেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দেখেন একটা রাবারে পর্যন্ত আমরা হাত দিই না আপনার এগুলোর। তারপর হচ্ছে আপনার আমাদের দেখেন একটা ল্যাপটপের গেট, যে কোনাকুনি গেট গুলো দেখেন, মানে কোনো স্ক্র্যাচ নাই, একদম নতুনের মতো, একদম নতুনের মতো। আপনার গ্রেডিং ইস্যুটা থাকে, কারণ এগুলো তো আপনার বিভিন্ন প্রোডাক্ট, যখন লড়ে প্রোডাক্ট কিনা হয় তখন একটা প্রাইস থাকে, যখন একটা দুইটা করে প্রোডাক্ট আমরা কিনে নিয়ে আসি তখন একটা প্রাইস থাকে। এই জন্য হচ্ছে আপনার গ্রেডিং ইস্যু থাকে অনেক। আচ্ছা আচ্ছা, এটা Core i5 এর 11 জেনারেশন, 16 জিবি RAM, 512 জিবি এসএসডি দিয়ে মাত্র 70000 টাকা সারফেস। এরপরে সারফেস ল্যাপটপ 3 আছে, Core i5 10 জেনারেশন, 8 জিবি 256 জিবি দিয়ে মাত্র 50000 টাকা। আচ্ছা, Core i5 এর 8 জেনারেশন, 16 জিবি RAM, 256 জিবি এসএসডি দিয়ে মাত্র 45000 টাকা। Core i5 8 জেনারেশন, 8 জিবি 256 জিবি দিয়ে মাত্র 40000 টাকা। যার যেটা লাগবে নিতে পারবেন। ওকে রান। এরপরে চলে যাবে কিছু 360 মডেলের কাছে। 360 দেখাই, যাদের একটু আপডেট জেনারেশন দরকার, একদম আপডেট হ্যান্ডি ল্যাপটপ দরকার, তারা এই মডেলটা দেখতে পারেন। এটা কি ইউজ ল্যাপটপ? এটা ইউজড আমরা ওপেন বক্স বলে বলতে পারতাম ভাই, দেখেন এখন কোম্পানি সেলটাও আছে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, যেটা একদিন ইউজ হবে সেটা আমরা বলবো ইউজড, আমরা বলবো না যে সেটা আনবক্স বা বক্সার এসেছে। এটা Core i5 এর 11 জেনারেশন, 16 জিবি 512 জিবি এসএসডি, 360 টাচ স্ক্রিন, HP EliteBook 830Z8। এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র 65000 টাকা। 65। ওকে, এরপরে চলে যাব হচ্ছে যারা হচ্ছে 11 লাগবে না, 10 জেনারেশন লাগবে, তারা এই মডেলটা দেখতে পারেন। এটা হচ্ছে HP EliteBook। দেখেন ভাই আমার 11 জেন 10 জেন প্রত্যেকটা ল্যাপটপ কতটুকু ফ্রেশনেস, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। Core i5 10 জেনারেশন, 16 জিবি 512 জিবি এসএসডি দিয়ে মাত্র 55000 টাকা। 55। 11 জেন 65, 10 জেন 55। এরপরে বাজেট হচ্ছে না কিন্তু ইচ্ছা হচ্ছে 360 লাগবে, তারা এই মডেলটা দেখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে HP EliteBook এর ভিতরে ভাই একটা ল্যাপটপে একটা স্ক্র্যাচ বা ডেন্ট নাই, একদম ফ্রেশ কন্ডিশন, মানে একদম ফ্রেশ নতুন, মানে একদম নতুনের মতো। যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে কি ল্যাপটপ দেখাচ্ছি, কি পরিমাণ ফ্রেশ ল্যাপটপ দেখাচ্ছি। এটা Core i5 এর 8 জেনারেশন। আমার কাছে এটা দুইটা কনফিগারেশন আছে, একটা হচ্ছে 13 ইঞ্চি, একটা হচ্ছে 14 ইঞ্চি। 14 ইঞ্চিটা হচ্ছে Core i5 HP EliteBook Folio 1040G5, 8 জিবি 256 জিবি এসএসডি দিয়ে মাত্র 45000 টাকা। 14 ইঞ্চি। আরেকটা হচ্ছে 13 ইঞ্চি 1030G4, মাত্র 42999 টাকা। যা যেটা লাগবে নিতে পারবেন। এরপরে চলে যাব হচ্ছে যারা 360 ছাড়া নিতে যাচ্ছিলেন তারা এই মডেলটা দেখতে পারেন। 360 ছাড়া যারা আপডেট মডেল যাচ্ছেন, এটা হচ্ছে HP EliteBook এর G7, EliteBook এর G7, Core i5 এর 10 জেনারেশন, 16 জিবি RAM, 256 জিবি এসএসডি আছে। এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র 45000 টাকা। 45000 টাকায় এই সুন্দর ল্যাপটপটি নিতে পারবেন। এরপরে চলে যাব হচ্ছে একটু কার্বন সিরিজ দেখাই ভাইয়া। কার্বনের একটা হট মাল দেখাই, অস্থির, আমার কাছে খুব ভালো লাগে। এটা কার্বনের হচ্ছে Core i5 এর 10 জেন Gen8 মডেল। আর প্লাস হচ্ছে মডেল, এই মডেলটা কিন্তু अवेलेबल না, খাসকাটা বডি, এই দেখেন একদম খাসকাটা বডি, কত সুন্দর করে দেওয়া আছে। এটা Core i5 এর 10 জেনারেশন, 4K ডিসপ্লে, 4K ডিসপ্লে। আপনার খুব সুন্দর সাউন্ড সিস্টেম করেছে এন্ড ডলবি সাউন্ড করা হয়েছে, ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম করে দিয়েছে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলাইট কিবোর্ড আছে। সুন্দর এই ল্যাপটপটি কনফিগারেশন পেয়ে যাচ্ছেন Core i5 এর 10 জেন, 4K টাচ স্ক্রিন, 512 16 জিবি দিয়ে একটি ধামাকা অফার দিলাম মাত্র 52500 টাকা। 52500 টাকা। ওকে ওকে, এরপরে চলে যাব হচ্ছে আমি Lenovo আরেকটা মডেল দেখাবো, একটা হট প্রাইজের একটা মডেল দেখাবো। এটা হচ্ছে
Lenovo E14 কত সুন্দর করে একটা একদম Core i5 না Core i5 এর 11 জেনারেশন এই ল্যাপটপটাকে ধরলে মনে হয় যে এই ল্যাপটপ দিয়ে আপনি চারা খেলতে পারবেন তাই এত এটা টোটালি মেটালিক বডি আর Lenovo কিন্তু মেটালিক বডি খুব কম পাওয়া যায় খুব হার্ডি একটা ল্যাপটপ যারা একদম হার্ডি ল্যাপটপ বা অনেক পারফরম্যান্সে ভালো একটা ল্যাপটপ আছেন তারা এই মডেলটা দেখতে পারেন Core i5 এর 11 জেনারেশন 8GB RAM 256GB SSD আপনি SSD RAM দুইটা কাস্টমাইজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড আছে পাওয়ার বাটন একটা খুব সুন্দর লাইটিং একটা অপশন দিয়েছে আচ্ছা আচ্ছা এটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র 46500 টাকা 11 জেনারেশন ল্যাপটপ 46500 টাকা নাইস এরপরে চলে যাব হচ্ছে আচ্ছা আমি আরো কিছু মডেল দেখাবো যেরকম XPS এর একটা মডেল দেখাই XPS আচ্ছা XPS Dell XPS সিরিজের Core i7 8 জেনারেশন 16GB RAM আছে 256GB SSD আছে সুন্দর ল্যাপটপটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন অনলি 46500 টাকা আমি ডেলি আরেকটি মডেল আপনাকে আরেকটা মডেল দেখাতে আমি ভুলে গিয়েছি কাস্টমারকে হোয়াই একদম একটা ম্যাকের অল্টারনেটিভ ভার্সন দেখেন আপনি এদিক থেকে তাকালে যদি এই লেখাটা কেউ না দেখে তো এটা 100% মনে করবে ম্যাক সিরিয়াসলি এটার ডিসপ্লে মাথা নষ্ট করা ম্যাকের থেকে অনেক হাই কোয়ালিটি ডিসপ্লে ইউজ করেছে 4K এত সুন্দর ডিসপ্লে এটা হচ্ছে 4K টাচ স্ক্রিন Core i7 8 জেনারেশন 16GB RAM আছে 512GB SSD আছে একদম সুন্দর মাথা নষ্ট করা ডিসপ্লে এই সুন্দর ল্যাপটপটি একদম কড়া ডিভাইস ভাই একদম কড়া ডিভাইস এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন অনলি 45000 টাকা মাত্র 45000 এটা ডিসপ্লের দাম এটা ডিসপ্লের দামে একটা ল্যাপটপ পাচ্ছেন একটা ডিসপ্লে আসলে একটা ডিসপ্লে যদি নষ্ট হয় মিনিমাম আপনার 50 থেকে 55000 টাকা ডিসপ্লে প্রাইসটা দিতে হবে এত সুন্দর ডিসপ্লে এটা এই সুন্দর ল্যাপটপটি কনফিগারেশন 16GB RAM 512GB SSD দিয়ে মাত্র 45000 টাকায় আচ্ছা অরিজিনাল চার্জার তো থাকবে 100% আমাদের কাছে কোনো প্রোডাক্টে আপনি ডুপ্লিকেট চার্জার পাবেন না আমি জাস্ট দুই একটা ল্যাপটপের আপনাকে স্যাম্পল দিয়ে দেখাই দিই আচ্ছা দেখেন আমাদের এসপি ব্লুপ্রিন্টে আমরা সবসময় চেষ্টা করি 65 ওয়াটের চার্জার দেওয়ার জন্য আর যেগুলো টাইপ সি এগুলো এরকম অথেন্টিক যে চকলেট কালার যে চার্জারগুলো সেগুলোতে এসপির আমরা এই যে এইসব চার্জার ইউজ করি সবসময় এইসব চার্জারগুলো বেশি ইউজ করি টাইপ সি ক্ষেত্রে কারণ প্রত্যেকটি চার্জারটা হচ্ছে যে ল্যাপটপের ক্ষেত্রে মেজর বিষয় হচ্ছে চার্জার এরপরে ডেলের আরেকটি মডেল দেখাবো ভাই আমার প্রিয় ল্যাপটপ ভাই মানে বেশি দামি ল্যাপটপ সবচেয়ে কম দামে পাওয়া যায় এই ল্যাপটপটা একদম ফুল মেটালিক বডি 360 টাচ স্ক্রিন ডেল 74000 2-in-1 Core i7 8 জেনারেশন 16GB RAM 512GB SSD দিয়ে মাত্র 45000 টাকা মানে নিঃসন্দেহে নিতে পারে এই ল্যাপটপগুলো তো এখন আমি কিছু আপনাদেরকে ওপেন বক্স কিছু প্রোডাক্ট দেখাই ওপেন বক্স প্রোডাক্ট দেখে লাস্ট আমি কিছু লো রেঞ্জের প্রোডাক্ট দিয়ে ভিডিও শেষ করে দিব তো প্রথমে যেহেতু ওপেন বক্সের প্রোডাক্ট দেখাবো এর ভিতর NB সিরিজটা সবার আগে আসবে NB সিরিজের ভিতর এটা হচ্ছে চকলেট কালারের খুব সুন্দর একটি ল্যাপটপ এটা হচ্ছে Ryzen 5 এর 5600U ভাই Ryzen এর ল্যাপটপ কিন্তু এখন খুবই রেয়ার পাওয়া যাচ্ছে কারণ মার্কেটে আমাদের দেশ বাগের পরে আমাদের বর্তমান সময় কিন্তু আমাদের ডলারের প্রাইস ইনক্রিজ হওয়ার কারণে কিন্তু আপনার দিরহামের প্রাইসটা অটোমেটিক বেড়ে গেছে আর প্লাস হচ্ছে এখন প্রোডাক্ট খুব আসতেছে খুব কম যে কারণে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আমাদের 2500 থেকে 3000 5000 করে বাড়ছে কিন্তু আমরা কোনো প্রোডাক্টে এখনো প্রাইস বাড়াইনি কারণ ভিউয়ার্সদের কথা চিন্তা করে সবারই হাতের অবস্থা এখন মোটামুটি খারাপ কিন্তু সবার তো কাজের জন্য ল্যাপটপ প্রয়োজন এই জন্য আমরা সব কথা চিন্তা করে এবারে প্রোডাক্টগুলো প্রাইস কোনো বেড়াইনি আগের প্রাইসে রেখেছি বরং আগের থেকে 2000-3000 টাকা করে কম দিয়েছি এটা হচ্ছে Ryzen 5 এর 5600U 512GB SSD আছে 8GB RAM আছে 360 টাচ স্ক্রিন এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র 80000 টাকা 80000 টাকা ওকে এটা ওপেন বক্স যে নিবে সে ফার্স্ট ইউজার ওকে ডান হ্যাঁ এরপরে চলে যাব হচ্ছে যারা ইন্টেলের মধ্যে সিলভার কালার চাচ্ছিলেন এটার ভিতরে আমাদের দুইটা কনফিগারেশনে রয়েছে একটা হচ্ছে Core i5 এর 12 জেনারেশন Evo সার্টিফাই 512GB SSD 16GB RAM দিয়ে মাত্র 90000 টাকা আর যারা Core i5 এর 11 জেনারেশন 512GB 8GB দিয়ে নিতে চান তারা নিতে পারবেন মাত্র 75000 টাকা আচ্ছা ওকে এরপরে চলে যাই প্যাভিলিয়ন সিরিজে হ্যাঁ যারা হচ্ছে প্যাভিলিয়ন সিরিজের একটু বড় ডিসপ্লে আমার পছন্দের ল্যাপটপ ভাই খুব সুন্দর অনেক আমাদের এবং এটা অনেক বেটার ভাই কাজের জন্য কারণ আপনি একটা চিন্তা করেন একটা 12 জেনারেশন ল্যাপটপ আপনি 70 এর আশেপাশে পাচ্ছেন এটা ভাই কারণ আপনি NB সিরিজ দিতে যাবেন বা 90000 95000 টাকা লাগছে কিন্তু যারা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ নিচ্ছে তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে এটা Core i5 এর 12 জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড अवेलेबल ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल রয়েছে Iris Xtreme গ্রাফিক্স Core i3 এর 12 জন নিতে
গেলে ভাই ৮০,০০০ টাকা লাগে নতুন। এগুলো তো নতুন মার্কেট প্রাইস 95 প্লাস, কিন্তু আমরা দিচ্ছি মাত্র ৭০,০০০ টাকা। Core i5 12 Gen 512GB 8GB দিয়ে মাত্র ৭০,০০০ টাকা। আচ্ছা, এরপরে যারা হচ্ছে তারা একটু ছোট ডিসপ্লে লাগবে, যে 14 ইঞ্চি লাগবে, তাদের জন্য আমরা রেখেছি প্যাভিলিয়নের 14 ইঞ্চি। এটা টাচ স্ক্রিন ডিসপ্লে, আচ্ছা, এমনকি ম্যাট টাচ ভাইয়া, এটা কিন্তু গ্লোসি না, ম্যাট টাচ ডিসপ্লে। এটা ভালো। ব্যাকলাইট কিবোর্ড, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल রয়েছে। 512GB SSD 8GB RAM দিয়ে মাত্র ৬৬,০০০ টাকা। ওকে। আর ভাই এই যে রাইজেনের এই ল্যাপটপটা কিসের? এটা দেখাচ্ছি ভাই, এটা রাইজেনের হচ্ছে যারা ইউজ ল্যাপটপ কিনতে যাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যে না আমার ইউজ ল্যাপটপ নিব না, আমি ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিব, ব্র্যান্ড নিউ নিব, তাদের জন্য এটা ওপেন বক্স প্রোডাক্ট, ব্র্যান্ড নিউ ল্যাপটপ SP 14S সিরিজ 512GB 8GB দিয়ে একদম নতুন ল্যাপটপটি আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারেন মাত্র 49,000 টাকা। ভাই এটা কিন্তু আমাদের কাছে 4-5 পিস ছিল, আপনার গত ভিডিওতে আমরা 55,000 টাকা প্রাইস দিয়েছিলাম, এবার দিলাম মাত্র 49,000, 6,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম। এরপরে চলে যাব হচ্ছে আরেকটি নতুন ল্যাপটপ দেখাবো, আচ্ছা এটা হচ্ছে SP 250 Z10। ভাই আপনি কিন্তু আমাকে জেটবুক দেখালেন না। হ্যাঁ জেটবুক দেখাচ্ছি, জেটবুক দেখাবো, অ্যাপেলের কিছু দেখাবো। তো এটা হচ্ছে SP 250 Z10 এর একটি মডেল, Ryzen 5 এর 7000 সিরিজ। আচ্ছা, 7000 সিরিজ 256GB SSD 8GB RAM দিয়ে মাত্র 55,000 টাকা। 55,000 টাকা একটি 7000 সিরিজের 14 জেনারেশন ল্যাপটপ। 14 জেনারেশন ল্যাপটপ 55,000 টাকা, মানে মারহাবা মাশাআল্লাহ। এরপরে চলে যাব হচ্ছে জেটবুক সিরিজের ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে ভাই আমি কেন এই যে এত দূরে এসে ল্যাপটপের ভিডিও করতেছি, এর কারণ হচ্ছে ভাই ল্যাপটপটা যদি আপনি হাতে দেখেন, চোখে দেখলে আপনার মন ভরে যাবে ভাই এটা ল্যাপটপ দেখলাম একদম ফ্রেশ কন্ডিশন। ভাই দেখেন, আমি ভিডিওতে আসলে সবাই ভাবে কোনা কখনো দেখে না, আমি আপনার প্রত্যেকটা ল্যাপটপে কোনা দেখিয়ে দিলাম। পিছনের ব্যাক সেট গুলো দেখেন কতটুকু ফ্রেশ। এটা হচ্ছে SP ZBook 14U Z6 Core i5 8 জেনারেশন, 8GB RAM আছে, 256GB SSD আছে, মাত্র 35,000 টাকা। 35,000 টাকা। আচ্ছা ঠিক আছে, এরপরে চলে যাবে ম্যাকের দুই একটা মডেল দিয়ে আমি ভিডিও শেষ করে দিই। তো ম্যাকের ভিতরে আমাদের কাছে 2017 থেকে 2017, 18, 19 তিনটা মডেলই আছে। আমি জাস্ট একটা দিয়ে কনফিগারেশন সবগুলো বলে দিই। প্রথমে আমি 19 এর 13 ইঞ্চি দেই, ম্যাকবুক প্রো 2019 এর Core i5 এডিশনের, এটা 16GB RAM আছে, 256GB SSD আছে, ব্যাটারি সাইকেল 200 এর আশেপাশে, উইথ টাচবার সহকারে সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপটি আমাদের কাছে সংগ্রহ করতে 75,000 টাকা। এরপরে চলে যাব হচ্ছে ম্যাকবুক প্রো 2017 16GB RAM 512GB SSD দিয়ে, প্রিভিয়াস প্রাইস ছিল 75, এই ব্লগে 5000 ডিসকাউন্ট। ম্যাক কেনার হচ্ছে গোল্ড কেনা এক কথা, মানে আমরা যখন মোবাইল কিনি, মোবাইলে যখন আমরা আইফোন কিনি, আইফোনটা আসলে কি একটা অ্যাসেট। অ্যাসেট মানে আমার একটা বিপদে পড়তেছি, আমি এটা বাইরে সেল করতে যাব, রিসেল ভ্যালু অনেক ভালো। মানে এটার সাথে কিন্তু মানে এটা যদি নতুন যে দাম, ইউজ এর দাম যদি 5 বছর পরে হয়, সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা ডিফারেন্স হয়। মানে এটা ভালো দিক ভাই, ভালো দিক, মানে যে অ্যাসেট, যে কথাটা বলে অ্যাসেট। তো ম্যাকবুক প্রো 2017 Core i7 আপনার 16GB RAM 512GB SSD 4GB ডেডিকেটেড সহকারে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে 70,000 টাকা। ম্যাকবুক প্রো 2018 16/512 সংগ্রহ করতে পারবেন মাত্র 80,000 টাকা। আচ্ছা, ম্যাকবুক প্রো 2019 এর i9 প্রসেসর দিয়ে, যারা একদম হাইলি গ্রাফিক্সের কাজ করবেন, i9 প্রসেসর 32GB RAM 512GB SSD দিয়ে মাত্র 1,20,000 টাকা। অস্থির কিছু ল্যাপটপ। আরো দুই একটা মডেল আমি একদম শেষে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যারা মিড বাজেটের ভিতরে একদম ন্যারো ভিজের ল্যাপটপ নিতে যাচ্ছেন, ডেলের 7400, ওইটা এটা এর আগে দেখিয়েছি 2-in-1, এখন দেখাচ্ছি এটা বেসিক যেটা, এটা Core i5 এর 8 Gen 16GB RAM 256GB SSD দিয়ে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন 33,999 টাকা। এক্সন ইয়োগা, যারা একটু ইয়োগা পেন সহকারে দিতে চাচ্ছিলেন তারা এই মডেলটা দেখতে পারেন। এটা হচ্ছে এক্সন কার্বন, কিন্তু একটা হচ্ছে X390 ইয়োগা, এটা হচ্ছে কার্বনের ইয়োগা 360 টাচ স্ক্রিন। এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন 35,999 টাকা। ঠিক আছে। আর লাস্ট G6
যারা 840 জাতীয় মডেল বর্তমানে G6টা সংগ্রহ করতে পারবেন 30,999 টাকা। 30,999 টাকা। এটার ভিতরে আমি একটা কথা বলে দিই, অনেকে মার্কেটে অনেক কম প্রাইসে পাবেন, আপনার টাকার মায় আপনার থাকতে হবে। আপনি একটু বেস্ট প্রোডাক্ট নিতে গেলে একটু বাজেট বেশি দিয়ে নিতে হবে। আপনি কমের প্রোডাক্ট আমরাও দিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে লায়াবিলিটি দিতে পারবো না, কতদিন টিকবে কতদিন ভালো থাকবে। এই জন্য হচ্ছে ভাই গ্রেডিং বিষয়টা অনেক ম্যাজরেট করে। কি কি পাবে ভাই গিফট? হ্যাঁ, গিফট আসলে ভাই আমরা চেষ্টা করি প্রত্যেকটি ল্যাপটপের ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিলে একটি ভালো মানের ব্যাগ দিয়ে দিচ্ছি, সাথে অরিজিনাল চার্জার থাকবে, পাওয়ার কেবল থাকবে। আসলে ভাই গিফটের বিষয় হচ্ছে আপনার টাকা দিয়ে আপনাকে জিনিস দিবে, কারণ আমি আপনার কাছে টাকা মাইনাস করে দিয়ে আপনাকে দিক দিয়ে খুশি করে দিলাম, পিছন দিক দিয়ে সর্বনাশ করে দিলাম, অন্তত ল্যাপটপ প্ল্যানেট সেটা করে না। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে প্রত্যেকটি ল্যাপটপের ক্ষেত্রে একটা অরিজিনাল চার্জার থাকবে, একটি পাওয়ার কেবল থাকবে, একটি ব্যাগ থাকবে। কোথায় আসতে হবে আপনাদের? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদমই সহজ, উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ারের 3য় তলায় 313-14 নাম্বার দোকান। আর আমাদের কাছ থেকে খুব সহজেই আপনি যদি ক্রেডিট কার্ড থাকে 26টি ব্যাংকের মাধ্যমে খুব সহজে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ইএমআই নিতে পারবেন। এছাড়া আপনারা যদি ঢাকার বাইরেও যদি অনলাইনের মাধ্যমে করতে পারেন, আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করার অপশন আছে। থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন সবকিছু ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। ডিটেইলসে কথা বলতে হলে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে তাদের সাথে কথা বলতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভাইকে অসংখ্য ধন্যবাদ ভিজিট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।